আসসালামু আলাইকুম। জীবনে প্রথমবারের মতন প্লেনে 15 ঘন্টা জার্নি করে লন্ডনে গেলাম। তো সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই থাকবে আজকের ব্লগে। তো আমাদের জার্নিটা শুরু হয় ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে। সো আমরা এখন যাচ্ছি লন্ডনে। ইনশাআল্লাহ সুপার এক্সাইটেড। তো লন্ডনে যাওয়ার খুশিতে আমরা কিছুক্ষণ এয়ারপোর্টে ওয়েট করার পর নাচতে নাচতে প্লেনে উঠে গেলাম। তো প্লেনে উঠতে না উঠতেই কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার সার্ভ করে দেয়। আর খাবারে ছিল নর্মাল রাইস, চিকেন, আর একটা ছিল ফিশ অ্যান্ড ফ্রাইড রাইস। তো এরপরে খাওয়া দাওয়া শুরু করে দেই। তো বেসিক্যালি আমাদের কিন্তু ব্যাংকক থেকে লন্ডনে ডিরেক্ট ফ্লাইট ছিল না, আমাদের ট্রানজিট পড়ছিল মালয়েশিয়াতে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি আর দীপ্ত বসেছিলাম। যেহেতু এই ফ্লাইটে কোনো স্ক্রিন ছিল না, তো একটু বোরই হচ্ছিলাম। সো ফাইনালি আমরা 1.5 ঘন্টার ফ্লাইটের পর পৌঁছে গেলাম মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে পৌঁছে টার্মিনাল চেঞ্জ করে আমাদের আবারও 1 ঘন্টার মতন ওয়েট করা লাগছে। ট্রানজিটের জাস্ট একটাই সমস্যা, সেটা হচ্ছে একটু বেশিক্ষণ ওয়েট করা লাগে। বাট যাই হোক, ফাইনালি আমাদের বোর্ডিং টাইম শুরু হয়ে যায় আর আমরা প্লেনে উঠতে থাকি। আমরা যে প্লেনে জার্নি করতেছিলাম সেটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্স। আর এই প্লেনটা অনেক বড় ছিল আর এটাতে স্ক্রিনও ছিল, যার কারণে বোর হওয়ার তো চান্সই ছিল না। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমাদের টানা 13 ঘন্টার জার্নি শুরু হয়ে যায়। আর জার্নি শুরুর সাথে সাথে আমি তো মুভি দেখা শুরু। ভাই, আমি একদম বসে থাকতে পারি না প্লেনের মধ্যে, আমার কিছু না কিছু দেখতে হবে, নাহলে আমার টাইম একদমই কাটে না। তো মুভি দেখতে দেখতে এর মধ্যে আমাদের ফার্স্ট মিল চলে আসে। আর টু বি অনেস্ট, মালয়েশিয়ান এয়ারলাইন্স এর ফুড কিন্তু অ্যামেজিং। আর যখনই আমি আর দীপ্ত একসাথে ট্রাভেল করি, অবশ্যই আমরা দুইজন দুই ধরনের খাবার নিই, যাতে দুইজনের খাবারই দুইজন টেস্ট করতে পারি। আরেকটা জিনিস না, সবসময় আমাদের সাথে হয় কেন জানি না, আমরা যখনই খাবার খেতে যাব ওই টাইমে এমন টার্বুলেন্স শুরু হয়, মনে হয় কি ফালাই দিবে সব খাবার টাবার এখনই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরের ভিউ এনজয় করতেছিলাম। আর প্লেন থেকে কিন্তু এরকম সুন্দর লাইটিং দেখতে খুবই ভালো লাগে। আরেকটা জিনিস হলো, এখানে কিন্তু প্রচুর হিন্দি মুভির অপশন ছিল, তামিল মুভির অপশন ছিল। আরো ইন্টারেস্টিং ছিল হচ্ছে অ্যানিমেশন, অনেক টাইপের অ্যানিমেশন ছিল। আর যেহেতু আমি অ্যানিমেশন পছন্দ করি, আমার জন্য তো খুব ভালোই হয়েছে। এরপর আমি একটা লম্বা ঘুম দিই আর ঘুম থেকে উঠে দেখি আমাদের নাকি আবার একটা মিল চলে আসছে। আর নাইটের জার্নির এই একটা সুবিধা যে আপনি ইচ্ছা মতন ঘুমাইতে পারবেন। তো যাই হোক, ফাইনাল মিলে আমাদের যেটা দেয় সেটা হচ্ছে বিফ নুডলস ছিল। আর এটা যে কি মজা ছিল। আর এমনি তো আমার কাছে নুডলস অনেক বেশি পছন্দ, তো যার কারণে এই মিলটা আমার কাছে অনেক বেস্ট লাগছে। আমি তো খুব মজা করে খাবারগুলো এনজয় করতেছিলাম, বিকজ ঘুম থেকে উঠার পরে আরো বেশি ক্ষুধা লাগতেছিল। তো এদিকে আমার জামাইও মজা করে খাবার দাবার গুলো খাচ্ছিল আর আমরা খালি ভাবতেছিলাম আল্লাহ কখন টাইম শেষ হবে, বিকজ এত লম্বা জার্নি। আর এইদিকে দীপ্ত আমাকে দেখাচ্ছিল যে আমাদের প্লেনটা কোন রুট দিয়ে যাচ্ছিল। তো বসে বসে কি বা করবো, এই কারণে খাবারই ঠুসে যাচ্ছিলাম। আরেকটা জিনিস হচ্ছে, প্লেনের এই ফ্রুটস গুলো না অনেক বেশি ফ্রেশ থাকে, তো খেতেও খুব মজা লাগতেছিল। আর এইদিকে দেখি আমার জামাই একদম কম্বল মুড়া টুরা দিয়ে ঘুম দিছে। 13 ঘন্টার জার্নিতে না আমার পাটা একদম ধরে গেছিল, তো একটু হাঁটাহাঁটি করার জন্য ওয়াশরুমের দিকে চলে আসি। এটা হচ্ছে কেবিন ক্রুদের এলাকা, এখানে সব জিনিসপত্র থাকে, খাবার দাবার অ্যান্ড এভরিথিং। কি সুন্দর স্টোরেজ করা ছিল। তো এরপরে না ওয়াশরুমে চলে আসি ওয়াশরুমটা দেখানোর জন্য। আমার কাছে না প্লেনের ওয়াশরুম এত বিচ্ছিরি লাগে, বাট কি আর করার, 13 ঘন্টা জার্নিতে তো ইউ হ্যাভ টু ইউজ না। তো এরপরে আবার সিটে এসে আমি আবার একটু মুভি দেখা শুরু করি। সত্যি কথা বলতে প্লেনের জার্নি আসলেই একটা টাইমের পর অনেক বেশি বোরিং লাগে, স্পেশালি এত ঘন্টা হইলে। আল্লাহ জানে এর থেকে বেশি ঘন্টায় মানুষ কিভাবে জার্নি করে। তো এদিকে আমার জামাই আমাকে একটা স্যান্ডউইচ দিয়ে বলে, এই স্যান্ডউইচটা তোমার জন্য রাখছিলাম, তুমি তখন ঘুমাচ্ছিলা। তো সেকেন্ড মিলের আগে ওরা মাঝখানে একটা এরকম স্যান্ডউইচ ব্রেক দেয়, যেটাতে জাস্ট স্ন্যাক্স অ্যান্ড হাবিজাবি দেয়। তো স্যান্ডউইচ খাওয়ার কিন্তু পেট খালি ছিল না আমার, জাস্ট ডেজার্ট ট্রাই করবো, বিকজ এই ডেজার্টটা আমি ব্যাংকক থেকে নিয়ে আসি। আর এটা ছিল দুবাই পিস্তাশিও চকলেট টাইপের একটা কেক। আর ব্যাংককের 7-Eleven-এর কেক গুলা যে কি মজার হয়, যারা খাইছেন তারাই না এটা রিলেট করতে পারবেন। তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটা ঘুম দিই আর এক ঘুমে আমি পৌঁছাই যাই লন্ডনে। তো ফাইনালি আমরা ল্যান্ড করি লন্ডনে। আর লন্ডনে ল্যান্ড করার সাথে সাথেই দেখি বৃষ্টি হচ্ছিল। তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, আমরা কিন্তু মালয়েশিয়া থেকে রওনা দিছিলাম রাত 9:30টার দিকে। আর আমাদের 13 ঘন্টা জার্নির পরে পৌঁছানোর কথা ছিল সকাল 10:30টায়, বাট এখানে 6:16 বাজে। দ্যাট মিনস আমরা টাইম ট্রাভেল করছি। তো লন্ডনে নেমে মনের খুশিতে হেলতে ডুলতে যাচ্ছিলাম, নামার পর থেকে তো অবভিয়াসলি অনেক বেশি খুশি খুশি লাগতেছিল। তো ইমিগ্রেশন শেষ করে আমরা ওয়েট করতেছিলাম সুজন ভাইয়ার জন্য। আর এদিকে সুজন ভাইয়াও চলে আসে আমাদের পিক
করার জন্য এয়ারপোর্টে। এরপরে গাড়িতে উঠে পড়ি প্রথম লন্ডন দর্শনের জন্য। আর গাড়ি থেকে যখন এই বাসাগুলো দেখতেছিলাম তখন মনে হচ্ছিল যে না অ্যাকচুয়ালি লন্ডনে চলে আসছি। তো বলতে না বলতেই কিন্তু আমরা চলে আসি বৃষ্টি আপুদের বাসায়। আর আপুর বাসায় ঢুকার পরেই কিন্তু আপু আমাকে এই সুন্দর ফুলের তোড়াটা দিয়ে ওয়েলকাম করে। আমি তো খুব খুশি হয়ে গেছিলাম ফুলের তোড়া পেয়ে। আপু এত সুইট একটা জেস্টার দেখাইছে, প্লাস আপুদের সাথে অনেকক্ষণ গল্প করি। তো যাই হোক, এরপরে আমাদের জন্য এই রুমটা রেডি করে। আর এই রুমের জানলা দিয়ে কিন্তু ব্যাকইয়ার্ডের অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। আর ভাইয়ার অফিস রুমের জানালা দিয়ে কিন্তু বাসার ফ্রন্টের একদম সুন্দর একটা ফলের ভিউ দেখা যাচ্ছিল। ফ্রেশ ট্রেশ হয়ে এসে দেখি যে আপু আমাদের জন্য বিশাল নাস্তার ব্যবস্থা করে ফেলছে। তো নাস্তা শেষ করে একটা ঘুম দিয়ে আর ঘুম থেকে উঠে দেখি যে আমাদের জন্য একদম লাঞ্চের ব্যবস্থা করে টেবিলে রেখে দিছে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর দীপ্ত বাইরে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়ে যাই। আর যেহেতু আজকে একটা লং জার্নি করে আসছি, তো আমরা বেশি দূরে ঘোরাঘুরি করতে যেতে চাচ্ছিলাম না। আমরা জাস্ট আজকের দিনটা রেস্ট নিতে চাচ্ছিলাম, যার কারণে বাসার আশেপাশে সব জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো বাইরে ঘোরাঘুরি করার পরে সন্ধ্যায় বাসায় চলে আসি। Smells very good. তাই? আমাদের জন্য পাস্তা বানাই। না, এখন তো খেয়ে বলতে হবে কেমন হয়েছে, শুধু স্মেল করলেই তো হবে না। পরে আগে হচ্ছে কি যেন বলে বাংলা ভাষায় আগে দর্শনধারী দর্শনধারী পরে গুণ বিচারী। সেজা এটা পছন্দ করো? হ্যাঁ, উইকের ভিতরে দিন আমরা এই পাস্তা খাই। তাই? ও, এই পাস্তাটা কিন্তু আপুর একদম সিগনেচার একটা আইটেম। আর এই পাস্তাটার টেস্ট অনেস্টলি খুবই মজার ছিল। মানে আমি রেস্টুরেন্টেও কিন্তু এত মজার পাস্তা খাই নাই। আর এদিকে দেখি আমার জামাই অনেক মজা করে পাস্তা খাচ্ছিল। তো যাই হোক, আজকের এই লন্ডন ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট লন্ডনের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।